স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে এক বিরল সন্ধ্যাকালীন ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের পুরোটা জুড়েই ছিল তার সরকারের নানা সাফল্যের বয়ান। নিত্যপণ্যের দাম বাড়ার জন্য দায় চাপান পূর্বসূরি বাইডেন প্রশাসনের উপর। ২০ মিনিটের কম সময়ের এ ভাষণে ট্রাম্প বলেন, ১১ মাস আগে একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। 11 মাস পর আমাদের সীমান্ত সুরক্ষিত, মূল্যস্ফীতি থেমে গেছে, মজুরি বেড়েছে, পণ্যের দাম কমেছে। আমাদের জাতি এখন আরও শক্তিশালী, আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। বাইডেনের ৪ বছরের শাসনামলে উচ্চ মূল্যস্ফীতি ট্রাম্পকে গত বছরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের পরাজিত করতে সাহায্য করেছে। তবে চলতি বছর বিশ্বজুড়ে ট্রাম্পের আরোপ করা শুল্ক যুদ্ধের দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। বক্তৃতায় নিজের গুণগান গাইলেও পরিস্থিতি ট্রাম্পের জন্য ততটা সহনীয় নয়। বাইডেনের মতো ট্রাম্পকেও অর্থনীতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এতে ট্রাম্পের জনপ্রিয়তাতে ভাটা পড়েছে। গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের জরিপে উঠে এসেছে সেই চিত্র। ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে ৩৯% মানুষ, আর তাকে সমর্থন না করার কথা বলেছে ৫৯%। মাত্র ৩৩% মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের কার্যক্রমকে সমর্থন করেছেন। জনমতের জরিপের এই চিত্র বলছে, আগামী বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে জনগণের আস্থা বাড়াতে আরও অনেক কিছু করতে হতে পারে, নয়তো নতুন করে কঠিন পরিস্থিতিতে পড়বে রিপাবলিকান পার্টি। রাহনুমা নূর, স্টার নিউজ।